ডোমজুড়ে ভয়াবহ সোনার ডাকাতির ঘটনা এখনো কিনারা না হওয়ার প্রতিবাদে ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সোমবার সকালে ব্যবসায়ী সমিতির ডাকে স্বর্ণ ব্যবসায়ীদের পাশাপাশি অন্য ব্যবসায়ীদেরও হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন এবং ডোমজুর থানার সামনে বিক্ষোভ দেখান। আজ সোনার দোকানের পাশাপাশি এলাকার সমস্ত দোকানপাট বন্ধ ছিল। তাদের অভিযোগ 11 জুন ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত ডোমজুর থানার পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গত শনিবার দুজন ক্রেতা সেজে একাধিক দোকানে গিয়ে রেকি করে পুলিশকে বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। এর ফলে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা চাইছেন অবিলম্বে ব্যবসায়ীদের নিরাপত্তা বাড়ানো হোক। এই ঘটনাকে কেন্দ্র করে ডোমজুর থানার সামনে ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা বিক্ষোভ দেখান এবং থানায় একটি ডেপুটেশন জমা দেয়। জন্য আপনি কি করছেন? ডোমজুর গ্রামবাসীর জন্য, ব্যবসায়ীদের জন্য ডাকাত কত দূরে আছে আপনাদের নিকটে? নিকটে না দূরে? এই জবাবটা দিন। 20 দিন অ্যারেস্ট হয়ে গেছে। আমি প্রথমেই বলে দিয়েছি অ্যারেস্ট হয়ে গেছে। যারা করেছে তাদের মধ্যে একজন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, বাকিও খুব শীঘ্রই হবে। বিহার এসডিএফ এর সঙ্গে আমাদের কতদিনের মধ্যে হবে স্যার? হবে আমি বলতে পারবো না কতদিনের মধ্যে হবে, তার কারণ এটা আমাদের রাজ্য নয়, এটা আপনাদের বুঝতে হবে। এটা বিহারের রাজ্যে একজন অ্যারেস্ট হয়েছে, বাদ বাকি অ্যারেস্ট হয়ে যাবে। আর আপনারা যারা ব্যবসা করছেন তারা নিশ্চিন্তে ব্যবসা করুন। থানা এবং কমিশনার আপনাদের সঙ্গে আছে এবং দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন। পরবর্তীকালে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। ঠিক আছে? গ্যারান্টি দিচ্ছেন? কি বলবেন? এখানে আমাদের প্রথম যে বিক্ষোভ যাত্রা আমরা করেছিলাম, সেই বিক্ষোভ যাত্রায় আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম। যে সমস্ত পণ্যবাসীরা এখানে আসছে তাদেরকে শনাক্ত না করে, বাড়িওয়ালারা তাদের আইডেন্টিফাই না করে তাদেরকে আমরা ঘরের চুক্তিবদ্ধ মধ্যে আসতে বলেছিলাম এবং প্রশাসনকে আমরা বার্তা দিয়েছিলাম যে সমস্ত কোনো সন্দেহভাজন ব্যক্তি যাতে না এখানে কোনো রকম আশ্রয় নিতে পারে, তার জন্য আমরা প্রশাসনকে ডেপুটেশনের মধ্যে আমরা বিক্ষোভ জানিয়েছিলাম।